নবী গো আপনার ভালোবাসায় আমার আল্লাহর ওলি হওয়া যায়। নবী গো আপনার ভালোবাসায় ওয়াসকরনি জুব্বা পায় আল্লাহুম্মা সাল্লি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কুররাতু আইনি বিকা ইয়া রাসূলুল্লাহ। মহান রব্বুল আলামিন পবিত্র কোরআনুল কারীমের মধ্যে বলেন, লা তাজআলু দুআই রাসূল বাইনাকুম কাদুআই বাদুকুম লিবাদ। নবী আমাকে আল্লাহ তাআলা রাসূলুল্লাহকে ডাক দিয়ে বললেন, হাবিব আপনার উম্মতদেরকে জানিয়ে দেন, লা তাজআলু দুআইর রাসূল, তোমরা আল্লাহর হাবিবকে একজন আরেকজনকে যেইভাবে ডাকো এইভাবে আমার দয়াল নবীজিকে তোমরা ডাকো, ডেকিও না। একজন আরেকজনকে যেমন ভাবে ডাকো, আমি মাওলানা রহমতুল্লাহ সাহেবকে বলতে পারি, এই মাওলানা রহমতুল্লাহ আমার গুনাহ হবে না, এই মাওলানা সফিউল্লাহ আমার গুনাহ হবে না। আমি ডাকতে পারি এ ডাক্তার নাসিরউদ্দিন পীর সাহেব, ডাকতে পারি আমার গুনাহ হবে না। উম্মত হিসাবে আমার দয়াল নবীজিকে এইভাবে ডাকা উম্মতের জন্য হারাম, আল্লাহ তাআলা না করছে। নবীজিরে এইভাবে ডাকো না। আল্লাহ কেমনে ডাকবো বলে দাও। আল্লাহ তাআলা বললেন, বালকুলু ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ ইয়া রাহমাতাল লিল আলামিন। সুবহানাল্লাহ। এটা জালালাইনের মধ্যে আসছে। এই আয়াতের ব্যাখ্যায় আল্লামা জালালউদ্দিন সুয়ুতী রাহমাতুল্লাহি আলাইহি তিনি ব্যাখ্যা করেছেন, এরে আমার বন্ধুরা, কোরআনে আল্লাহ তাআলা ইয়া আদম বলেছেন, ইয়া নূহ বলেছেন, ইয়া জাকারিয়া বলেছেন, ইয়া মূসা বলেছেন, ইয়া ঈসা বলেছেন। কোরআনের এমন একটা আয়াত নাই যেখানে ইয়া মুহাম্মদ বলেছেন। ইয়া মুহাম্মদ বলে আল্লাহ তাআলা একটা ডাক আমার নবীজিরে দেন নাই। কেন দেন নাই? কারণ আল্লাহর হাবিব ওনার একটা সম্মান আছে। আল্লাহ রাব্বুল আলামিন আমার নবীজিকে না ডাক দিয়ে প্রমাণ কইরা দিছে পৃথিবীর মানুষ, আমার নবীজিকে নাম ধরে ডাকলে বেয়াদবি হবে। নবীজির সাথে যদি কে বেয়াদবি করে রে, তার ঈমান থাকে না, তার ঈমান থাকে না, ওই লোকটা বেঈমান হয়ে যায়। এই কারণে নবীজির ব্যাপারে সাবধান। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু নবীজির শ্বশুর ছিলেন। হযরতে আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা উনাকে আমার নবীজির কাছে বিয়া দিয়েছেন। এরপরেও আবু বকর সিদ্দিক কোনদিন আমার নবীজিকে জামাই বলে নাই, সব সময় বলতেন ইয়া রাসূলুল্লাহ। বড় করে বলেন সুবহানাল্লাহ। আমরা আমাদের জামাই থাকলে বলি জামাই ধরে ডাক দেন, নাম ধরে ডাকি। আবু বকর সিদ্দিক ডাক দিয়ে বলে, পৃথিবীর মানুষ রে, রহমাতাল লিল আলামিনকে কোনদিন আমি নাম ধরে ডাকি নাই, জামাই সম্বোধন করি নাই। কারণ আল্লাহ তাআলা বলছে, একজন আরেকজনকে যেইভাবে ডাকো এইভাবে আমার নবীজিকে ডাকা যাবে না। বড় করে বলেন সুবহানাল্লাহ। আমার ভাইয়েরা, বন্ধুরা, হযরতে মাওলা আলী কাররামাল্লাহু তাআলা ওয়াজহুল কারীম তিনি আমার নবীজির জামাতা ছিলেন। জগতের মা সাইয়্যিদাতুন নিসা খাতুনে জান্নাত মা ফাতেমাতুজ জহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা উনাকে মাওলা আলীর কাছে বিয়ে দিয়েছেন।
মাওলা আলী কোনোদিন আমার রাসূলুল্লাহকে বাবা বলে ডাকে নাই, আব্বা বলে ডাকে নাই, কোনো কিতাবের মধ্যে প্রমাণ নাই। যদিও শ্বশুর, কিন্তু কোনোদিন শ্বশুর শ্বশুর বলে ডাকে নাই, বাবা বলে ডাকে নাই। হযরত আলী বলতেন, উনজুর হালানা ইয়া রাসূলুল্লাহ, বড় করে বলেন সুবহানাল্লাহ। অবস্থা দেখছেন, কোনোদিন ডাকে নাই। সাহাবীরা আমাদেরকে আদব শিক্ষা দিয়েছেন যে আমরা রাসূলের সাথে কি ধরনের ব্যবহার করব। সাহাবীরা যেভাবে চলছে আমাদের তো বাজান ওইভাবেই চলতে হইব, ঠিক কিনা বলেন? সাহাবীদের বাইরে কি চলার কোনো রাস্তা আছে? কারণ সাহাবীরা আমার রাসূলুল্লাহকে যেমন ভাবে দেখছে, যেমন ভাবে মেনেছে, এমন ভাবে কি আমরা মানতে পারছি? আমরা দেখতে পেরেছি। সুতরাং আমরা আসহাবে কেরাম যারা, নবীজির সাহাবী যারা, তাদেরকে আমরা অনুসরণ করে চলতেছি, ঠিক কিনা? কথাই কথা মনে হয়ে গেছে। বাজার আপনার কষ্ট হইতেছে? আমরা নামাজ পড়ি কি পড়ি না? এ কথা পড়িনি? আচ্ছা, ডান হাতরা আপনারা আছেন? ডান হাত আছে আপনারা? আপনারা ডান হাতরা কোনটা আমার একটু দেখান তো। সবাই দেখাইছেন? আচ্ছা, ডান হাতরা দেখছি, আলহামদুলিল্লাহ। হাতরা নামান। আমরা যখন সেজদা দেই, নামাজের সেজদায় আগে ডান হাত ফলাবে নাকি বাম হাত, নাকি দুটো একবার ফলাবেন? প্রশ্ন করলাম, উত্তর পরে দিবেন। হযরত আলী এমন একজন সাহাবী, নামাজ পড়ছে হযরত আলী, ছিল না তার তালিব আলী। সুবহানাল্লাহ কইতেন না? আমার মনে হয় সুবহানাল্লাহ কম যেত না। বড় করে বলেন সুবহানাল্লাহ। নামাজ পড়ছে হযরত আলী, ছিল না তার তালিব আলী। হযরত আলী এমন নামাজ পড়ছেন, মাওলা আলী বলছেন, আমি এমন নামাজ পড়ি না যেই নামাজে আমি আল্লাহ দেখি না। সুবহানাল্লাহ বলেন। আমি এমন নামাজ পড়ি না যেই নামাজে আমি আল্লাহ দেখি না। এখন আমরা পলাশতলীবাসী নামাজ পড়তেছি, কয়দিন আল্লাহরে দেখছেন? এবার আসেন, হযরত আলী তার নামাজের মধ্যে খুশু ছিল, একগ্রতা ছিল। আমরা নামাজে দাঁড়াইলে আমাদের বিবির কথা খেয়াল হয়, ছেলে মেয়েদের কথা খেয়াল হয়, হয় কি হয় না? ব্যবসার কথা খেয়াল হয়। গায়ে একটা বাইন্দা দিয়ে গেছেন, গোয়ালো, গায়ের কথা খেয়াল হয়। বাজারও সদায় আনতে হইব, তাও খেয়াল হয়। আবার নামাজও পড়তেছি, হঠাৎ করে মনে হয়েছে কি কয় রাত করলাম, 3 রাত না 4 রাত, এরকম হয় কি হয় না? এটা হচ্ছে আমরা নামাজের তাসির। আর হযরতে মাওলা আলী নামাজের মধ্যে যখন দাঁড়াইতেন, দুনিয়ার কোনো খেয়াল হযরত আলীর ছিল না। আজানের পরে ইকামত দেওয়া হয়ে গেল। আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার। আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ, আশহাদু আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ, আশহাদু আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ। হাইয়া আলাস সালাহ, হাইয়া আলাস সালাহ, হাইয়া আলাল ফালাহ, হাইয়া আলাল ফালাহ। তারপরে ইকামত একটা শব্দ বলি, কদ কামাতিস সালাহ, কদ কামাতিস সালাহ, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহ। বলি কি বলি না? ইকামত যখন কমপ্লিট হয়ে গেল, তখন দুনিয়ার আর কোনো কথা বলা যাবে না। তাকবীরে তাহরিমা বেঁধে নামাজের মধ্যে দাঁড়াইতে হবে। কথা কোন ঠিক কিনা? হযরত আলী ইকামত দিয়ে নামাজে দাঁড়াইবেন, পিছনে শত শত সাহাবীরা দাঁড়ায় রয়েছে। 3 জন মুনাফিক, তারা বাহিরে থাইকা তারা একজন আরেকজনের সাথে পরামর্শ করে, এরে সাহাবীরা, হযরত আলী যেইভাবে নামাজ পড়ে, একদিনও তো তার নামাজের মধ্যে আমরা মনোযোগ নষ্ট করতে পারি নাই। আজকে এমন কয়টা প্রশ্ন করব যে প্রশ্নের কারণে হযরত আলীর নামাজের মধ্যে মনোযোগ নষ্ট হইব। বড় করে বলেন নাউজুবিল্লাহ। প্রশ্ন করব, উদ্দেশ্য খারাপ নি ভালো? খারাপ। উদ্দেশ্য ভালো না খারাপ? উদ্দেশ্য কিন্তু খারাপ। ঠিক আছে, হযরত আলী দাঁড়াইবেন। বাজান, মুসলমান মুনাফিক কিন্তু বাহিরের কোনো গোষ্ঠী না,
মুনাফিকেরা নামাজ পড়ে, মুনাফিকেরা দাড়ি রাখে, মুনাফিকেরা হজ করে, যাকাত দেয়, টুপি পরে। এদের ভিতর থেকে মুনাফিক পয়দা হয়। মুখে মুখে নবীজির কথা বলে, মুখে মুখে সবকিছু বলে, কিন্তু অন্তরে অন্তরে আমার নবীর প্রতি বিদ্বেষ রাখে। তারাই হচ্ছে সাচ্চা মুনাফিক। কথা কোন ঠিক কিনা? তারপরে কি হলো? পিছন থেকে একজন খারিজি মুনাফিক, বিশাল বড় দাড়ি, ইতনা বড় এইরকম পাগড়ি, ডাক দিয়া আমির আল মুমিনিন একটু দাঁড়ান। হযরত আলী বলে একামত দেওয়া কমপ্লিট, এখন নামাজ পড়াইবো। কি তোমার প্রশ্ন? পড়ে বলবো। না হুজুর, আমার সময় নাই, আপনি মেহেরবানি করে আমার ছোট্ট একটা প্রশ্নের আপনি উত্তর দেন। হযরত আলী কয় কি রে, নামাজে দাঁড়াবো, তোর প্রশ্ন আর জাগাই যেত না। উদ্দেশ্য মাওলা আলীর নামাজের ভিতরে, কারণ আপনি যে কোনো একটা প্যারাশনে নিয়ে যদি নামাজে দাঁড়ান বাজান, আপনার নামাজের মধ্যে কিন্তু মনোযোগ থাকবো। নামাজে দাঁড়াতে হলে বাকি সকল কাজকর্ম সব একসাথে ফালাইয়া, একদম জায়গাটা ফালাইয়া, একদম সাদা কাপড়ের মতো, তারপরে কাবাতি শরীফাতি আল্লাহু আকবার বলতে হবে। দুনিয়ার ধ্যান নিয়ে নামাজ পড়লে বাজান, এই নামাজ আল্লাহর কাছে গ্রহণ হয় না। তো মাওলা আলী বলতেছে, এখন আমি নামাজ পড়বো, তুমি আমাকে প্রশ্ন করছো, আচ্ছা বলো তোমার প্রশ্ন কি? হুজুর আপনি বলেন তো কি, কোন কোন প্রাণী ডিম দেয় আর কোন কোন প্রাণী বাচ্চা দেয়? সুবহানাল্লাহ। প্রশ্নটা সহজ না কঠিন? কারণ যদি গইনা গইনা কয় গরু ছাগল, গইনা গইনা যদি কয় নামাজের সময় থাকবো নাকি যাইবো, যদি উত্তর নাও দিতে পারে, নামাজের মধ্যে কি হতো চিন্তা করবো মুনাফিকদের ধারণা। নামাজের মধ্যে যদি আমাদের প্রশ্নের কথা চিন্তা করে রে, তাহলে হযরত আলীর আর আলা মাকামের নামাজ হবে না। বড় করে বলে নাউজুবিল্লাহ। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মুহাম্মদ। জোরে জোরে আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মুহাম্মদ নাবিয়ানা শাফিয়ানা মাওলানা মুহাম্মদ। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মুহাম্মদ। দিবানিশি মনরে আমার আর দিও না যন্ত্রণা, দিবানিশি মনরে আমার আর দিও না যন্ত্রণা। আমরা দনের ধনী হইতাম যদি যাইতাম সোনার মদিনায়। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মুহাম্মদ নাবিয়ানা শাফিয়ানা মাওলানা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। কুররাতু আইনি বিকা ইয়া রাসূলুল্লাহ। প্রশ্ন করার পরে মাওলা আলী বলেন, তুমি আমারে প্রশ্ন করছো আটকানোর জন্য। মনে মনে কয়, ডাক দিয়ে বলে, আরে মুসল্লি, এত কিছু বলার সময় আমার কম, তবে তোমাকে আমি বলে দেই, যে সমস্ত প্রাণীর কান বাহিরে তারা বাচ্চা দেয়, আর যে সমস্ত প্রাণীর কান ভেতরে চামড়ার ভেতরে তারা ডিম দেয়। বলেন সুবহানাল্লাহ। এইবার তুই খুঁজে বার করগা উত্তর যখন কইয়া দিছে, কার এটা কি তা হইল? আমি তো ভাবছি ইচ্ছা ইচ্ছা করে একটা একটা করে নাম কইব, নামাজের সময় যাইব, গেছে গা। আবার আল্লাহু আকবার দাঁড়াবেন, আরেকজন মুনাফিক ডাক দেয়, ইয়া আমিরাল মুমিনিন, হে আমিরাল মুমিনিন একটু দাঁড়ান, আমার একটা প্রশ্ন আছে আপনার কাছে। প্রশ্ন তো একটা জবাব দিছে, আর কি? হুজুর আমারও একটা প্রশ্ন আছে। কি? কোন বাচ্চা ডিম দেয়, কোন বাচ্চা বাচ্চা দেয়? প্রশ্ন ডাবল নাকি অন্য প্রশ্ন নাকি একই প্রশ্ন?
আমারে কইলে কইলে বলে সরাই দিবি খুশিতে তুই নাক ফাড়াইলাম সেট উঠলো কইলে কি না রাগ উঠবনি মাওলা আলীর কোনো রাগ নাই মনে মনে কয় মুনাফিকা মনে বুঝে আটকাই তো আটকানোর কোনো পাওনা নবী আমার বলেন আনা মাদিনাতুল ইলমি ওয়া আলিমুল বাবুহা আমি নবী হচ্ছে ইলমের শহর আর ওই শহরের দরজা হচ্ছে হযরত আলী বলেন সুবহানাল্লাহ যখন এই প্রশ্ন করছে একই প্রশ্ন দুইবার করছে হযরত আলী কয় সর্বনাশ একই প্রশ্ন দুইবার করছে উদ্দেশ্য কিন্তু খারাপ বানানা মাওলা আলী ডাক দিয়া কয় আরে আল্লাহর বান্দা যেই সমস্ত প্রাণী দুগ্ধ দেয় মানে দুধ দেয় যে সমস্ত প্রাণী দুধ দেয় ওই সমস্ত প্রাণী বাচ্চা দেয় আর যে সমস্ত প্রাণী দুধ দেয় না ওই সমস্ত প্রাণী ডিম দেয় বলেন সুবহানাল্লাহ প্রশ্ন এক ধরনের উত্তর কয় ধরনের দুই ধরনের এই মুনাফিকও আটকাইতে পারলো না তৃতীয়টা কিরে সর্বনাশ দুইটা প্রশ্ন করছে অনদে আটকাইতে পারে না আবার যখন আল্লাহু আকবার কইবেন তৃতীয় ব্যক্তি ডাক দেয়া কয় ইয়া আমিরাল মুমিনিন আমার একটা প্রশ্ন আছে কি প্রশ্ন তাড়াতাড়ি বলো আমি নামাজ পড়বো তখন মুনাফিক হুজুর আপনি বলে দেন কোন প্রাণী ডিম দেয় আর কোন প্রাণী বাচ্চা দেয় প্রশ্ন কি আরেকটা করছিনি একই প্রশ্ন বারে দেয় আগে চুক্তি করে আইছে মৌলা আলী কয় সব বনাস তোমরা বুঝি চুক্তি করছো মনে মনে কয় ডাক দিয়া কয় আল্লাহর বান্দা রে যে সমস্ত প্রাণী সাবায়া খায় আর যে সমস্ত প্রাণী গিল্লা খায় সাবায়া যে প্রাণী খায় এই প্রাণী বাচ্চা দেয় আর যে প্রাণী গিল্লা খায় এই প্রাণী ডিম দেয় বলেন সুবহানাল্লাহ প্রশ্ন একটা উত্তর তিনটা ফেস লাগছে না এই তিনটা বাইরে গিয়া কয় তো কিরে আটকাই তারলাম না তুই কি জিজ্ঞাসিলি উনি কইছে যে সমস্ত প্রাণী দুধ দেয় এরা বলে বাচ্চা দেয় আর যে সমস্ত মানে দুধ দেয় না এরা বলে বাচ্চা দেয় না একটা কথা তোর মরণ দেবি তুই দেয় কি কইছে না এটা কইছে না তো কোনটা কইছে যে মানে সাবা খায় এটাই বাচ্চা দেয় না তোরটা ভুল আমি নিজের কাছে হুজুর এইটা কইছে উত্তর আর তুই কস না সাবা খা না আর একটা করে দেখ তোরা দুইটা দিবে একটা সর রেখে দিব সাম্বা লাগানো দিবি তো কিল্লিগা কি হইছে যে প্রাণীর কান বাহিরে এটাই বাচ্চা দেয় আর যেটার কান ভিতরে এটা কি দেয় ডিম দেয় মানে তিনটা তো কিলে গিলি লাগে পাওয়া একটার কথা একটা বিশ্বাস করে না হ্যাঁ আমার কইছি এটা মানে হ্যাঁ তো জানা না যে মৌলা আলী কি দন চিনলি না রে মৌলা আলী মুশকিল কুশা কেমন ধন সুবহানাল্লাহ ইমন কিলাকিলি মৌলা আলী এটা কই আপনি নামাজ পড়তেছেন মুনাফিকরা নামাজ শেষ মাওলা আলী নামাজ পড়া কমপ্লিট সুবহানাল্লাহ হযরত মাওলা আলীর মুয়াজ্জিন আইছে আইকো কি হইছে ভাইজান আমরা কিলাকিলি করেন কেন কারণ কি মাওলা আলী বলছে যে প্রাণীর দুধ দেয় এটা নাকি বাচ্চা দেয় আর যেটা নাকি সাবা খায় এটাও নাকি বাচ্চা দেয় আবার যে প্রাণীর কান বাহিরে এইগুলি বাচ্চা দেয় আর বাকি সবগুলো ডিম দেয় আমি শুনছি এটা মুয়াজ্জিন কয় তিনটা উত্তরে সঠিক আপনারা শুধু নিজের একটা নিজে আপনি শুধু ভালো মনে করেন আপনারটা আপনি আনসার রাইট মনে করেন আর বাকি সবগুলো খারাপ মনে করেন এই সমস্ত মানুষের থেকে রাখবেন না কারণ আপনার তিন ধরনের এলেম নাই তিন ধরনের এলেম আছে মাওলা আলীর বলেন সুবহানাল্লাহ অবস্থাটা দেখছেন আমাদের সমাজে এমন অনেক মানুষ আছে নিজে যেটা জানে হ্যাঁ মনে করে এটাই সঠিক আর কি ওইটা সঠিক না এটা সব বাতিল আমরাই হোক কেউ আছেন না এটা তিন বলদের মতো ওই তিন বলদের মতো একই অবস্থা শুধু নিজে যা জানে এই মোল্লার জানা নাই যে কিতাব আরো আছে এরা বলতেছে কুল ইন্নামা আনা বাশারুম মিসলুকুম
এই মোল্লায় পড়ার আয়াত আর কইটা মানুষের শুনায় না। ইউহা ইলাইয়া আন্নামা ইলাহুকুম ইলাহু ওয়াহিদ, এটা শুনালে তো বুঝতে লাগবে নবী আমরা মতো না। এতটুকু কইরা শোনায় যে কুল ইন্নামা আনা বাশারুম মিসলুকুম, বলে দেন নবী আপনি আমাদের মতো মানুষ। এ ব্যাকল পরেরটা কি? ইউহা ইলাইয়া, পরেরটা কোন লাগতো না, না করলে তো মানুষ দ্বন্দ্ব লাগবো। পরেরটা বইলা দিতেছে যে নবী আমরার মতো। আপনারা যারা বসে রয়েছেন আপনাদের কাছে জিবরাইল আলাইহিস সালাম ওহী নিয়ে আইছেনি? বড় করে বলেন ওহী আনছে? তো জিবরাইল আমি নবীজির কাছে ওহী দিল, আপনার কাছে দিল না, তাহলে কি নবী আমার মতো? কথা বলেন আমার মতো? দেখেন আরেকটা কথা বলে আমি আলোচনা শেষ করছি। আলোচনা মাওলা আলীর কথাই ধরছি যেহেতু আজকে হ্যাঁ নিজে গেছি লইনের আগে একটা নাতে রাসূল পড়ি, তারপরে আবার শেষ করি। কি কোনটা কইতাম তে